আয়াত নিয়েছিলাম। সর্বপ্রথম যে আয়াতে কারিমাটা আমার আল্লাহর 6666 আয়াতের মধ্যে একটা 114 সূরার ভিতরে একটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন নাম কি? সূরা আল ইমরান। ওই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, কুল হে হাবিব আপনি বলেন, ও নবী আপনি উম্মতের জানাইয়া দেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ ডাক দিব বন্ধ, আপনি নবী উম্মতের জানাইয়া দেন, উম্মতের আপনি নবী শোনাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ও বন্ধু আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, আপনি নবী তাদেরকে শোনাইয়া দেন। কাদেরকে? যারা আল্লাহরে ভালোবাসতে চায় না তাদেরকে। কথা বলে যারা আল্লাহরে ভালোবাসতে চায় না তাদেরকে। কাকে? যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবী প্রেম আছে, যাদের অন্তরে নবীর মোহাব্বত আছে, ও বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে মোহাব্বত করতে চায়, আপনি নবী তাদেরকে বলে দেন, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর মোহাব্বত করে, আপনি নবী কামলিওয়ালাকে যেন ভালোবাসে, আপনি নবীকে যারা মোহাব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে গো নবী, আপনি নবী তাদেরকে এই সংবাদটাও জানাইয়া দেন, কারণ আপনাকে আমি আল্লাহ পাঠাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী আপনাকে এই জন্য আমি আল্লাহ পাঠাইছি, সুসংবাদদাতা এবং ভয়ভীতি প্রদর্শনকারী বানাইয়া আপনাকে জগতে প্রেরণ করছি। আপনি নবী তাদেরকে এই সুসংবাদটাও জানাইয়া দেন, আপনি নবীকে যারা মোহাব্বত করবে, ফাত্তাবিউনি, আপনাকে যারা ভালোবাসবে, ও বন্ধু তাদের ব্যাপারে একটা সুসংবাদ আছে, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও বন্ধু ফাত্তাবিউনি, আপনাকে যারা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আল্লাহকে মোহাব্বত করা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা মোহাব্বত করতে পারবে, আল্লাহর নবীর মাধ্যমে, আপনি নবীর মোহাব্বতের মাধ্যমে আল্লাহর মোহাব্বত যারা আদায় করতে পারবে, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর ভালোবাসা পাইলে কি হয়ে জানেন নেই, আপনি নবী এই সংবাদটা জানাইয়া দেন, জগৎবাসীরা আজকে এই মাদারপুর পশ্চিম পাড়া ইমানি মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহগুলি রব্বুল আলামিন মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। আজ যেমন আল্লাহু আকবার মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারেনি? তার মোহাব্বতে বাবা, তার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, ঠিক কিনা বলে? কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আজকে কয় মিলাদ শরীফ বেদাত, আজকে কয় নবীর মিলাদ বেদাত, আজকে ঘরে ঘরে মিলাদ বন্ধ হয়ে গেছে, এখন কয় করোনায় ধরছে, কয় হুজুর কো দাওয়াত বন্ধ হয়ে গেছে। আরে আমরা সুন্নি তো দাওয়াত বন্ধ হয় না, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে, এই জন্য আল্লাহ রিজিক বাড়াইয়া দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া ফানা লাকা যিকরাক, ও বন্ধু আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করলাম, আপনার ইবাদতকে উচ্চ আসনে আসন্নিত করলাম, আপনার মর্তবা, আপনার সম্মান, আপনার ইজ্জতকে এত উচ্চ আসনে আসন্নিত করছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আর কারো সম্মানে তো উপরে স্থান দেই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? যদি ওই নবীর উম্মত হওয়ার পরে এখন আমরা কি বলি জানেননি? ওই নবী হইল মূর্খ। ওই নবী কি?
ওই নবী হইল মূর্খ, ওই নবী হইল নিরক্ষর, ওই নবী হইল উম্মি, ওই নবীর কোনো ইয়া ছিল না, অক্ষরিক কোনো জ্ঞান ছিল না। জোরে কইতে না নাউজুবিল্লাহ, জোরে বলো না নাউজুবিল্লাহ। বাইরে আকলের জ্ঞান দ্বারা একটা উত্তর দেন, যেই নবীর জবান মোবারকের হাদিস আমি কইরা আলেম হইলাম, যেই নবীর জবান মোবারকের বাণী মোবারক কইরা কোরআন শরীফ কইরা আমি আলেম হইলাম, হাফেজ হইলাম, কারি হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, মুফাসসির হইলাম। এখন মুহাদ্দিস হয় ঠিক না, এখন তো মুহাদ্দিস নাই হুজুর, ঠিক আছে, এখন মুহাদ্দিস মানে সঠিক কথা বন্ধ করে মুহাদ্দিস ধরে রাখে, সেই জন্য হইলা কথা বল ঠিক কিনা। যেই নবীর জবান মুবারকের বাণী মুবারক 12 লক্ষের অধিক হাদিস, আল্লাহর কোরআন 6066টা আয়াত, এইগুলা 90,000 কালাম আর গোপন আছে না নাই? এই কথা বল না আছে না নাই? এই গোপন জিনিসটা আড্ডা যাইতাম না, আজ ওপেনার মধ্যে থাকি, এই ওপেন তো আল্লাহ দিছে 6666টা, 30 পারা কোরআন কইরা হাফেজ হইলাম, হাফেজ হওয়ার পরে কই নবী নিরক্ষর, নবী মূর্খ। আচ্ছা বলেন তো আসলে আমার কোন জ্ঞান আসেনি? এটা পাগল ছাড়া কিছু না, কথা কয় না কি দাও। এটার কিন্তু বক্তব্য আবার বেশি, কারণ স্প্লিং গুলা খুব ভালো, ভয়েস রেকর্ড খুব ভালো, কথা কোন ঠিক নেই। এর উপরে ফিটপাট, ভিতরে দিয়ে হইল সদরঘাট, আছে না নাই? উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। আমার মুর্শিদ খাজা ইসমাইল হোসেন আল কাদেরী কয়, রূপে রঙে দেখতে মর্জিনার জি, কাপড় আলগি দিয়ে যাও জন্মের আলিক কি, কথা কয় না? উপরে দেখতে শুনতে একেবারে মহিলা, কেউ একেবারে মহিলা, একেবারে জোয়ান মাইয়া, রে কি সুন্দর, যদি বিয়া দিতে যাবো, কথা বল ঠিক নেই। তো এক কথা সরাইয়া আউটেতে মানুষ না দেয়, কাপড় আলকে দিয়ে যাও, এটা বেড়াও না বেড়িও না, এটা কিও হিজরা হিজরা, কথা হচ্ছে নাকি? হিজরা হিজরা রূপে রঙ মসজিদ আসছি, করল কি দিয়ে যাও জন্মের আলিক্ষি, কথা কোন ঠিক কিনা? এই দাড়ি, এই টুপি, এই জুব্বার কোন ইজ্জত নাই, এই এলেমের কোন সম্মান নাই, সে আমার রাসূলকে সম্মান দিতে জানে না, জানে না, ঠিক কিনা বলে? তাহলে যে এলেম আমার রাসূলকে মর্যাদা দিতে পারে না, যে এলেম অর্জন করার পরে আমার রাসূলের শান তার মনে ভালো লাগে না, তার জ্ঞানের মেধার মধ্যে আসে না, এই এলেম আবু জাহেলেরও ছিল, কথা বলেন ঠিক কি? যাকে বলা হতো আবুল হেকাম, জ্ঞানীর পিতা। আবুল হেকাম জ্ঞানীর পিতা, আরব জাহানে তৎকালীন সময়ে এত বড় পণ্ডিত কেউ ছিল না। আমার নবী আসার পরে সব পণ্ডিত বরবাদ হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? সব ফেল হয়ে গেল, বাদ হয়ে গেল, দেশ এক হয়ে গেল, বিলীন হয়ে গেল, অস্তিত্ব হারা হয়ে গেল। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে, আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই নবীর স্ত্রী ইনটেক ছিলেন না, খাদিজাতুল কুবরা। আরে বেটা বেকুবের দল, তুই কয় টাকা দিয়ে ইসলাম প্রচার করছস? মা খাদিজাতুল কুবরার হাজার হাজার বকরি, দুম্বা, বেড়া, 3টা সম্পদের মালিক ছিল তৎকালীন সময়ে আরব জাহানে। মা খাদিজাতুল কুবরার মতো ধনী আর দ্বিতীয় একজন ছিলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ সম্পদগুলি নবীজির কদম মোবারকে কোরবান করে দিয়েছে, বিলীন করে দিয়েছে ইসলামের জন্য। আল্লাহু আকবার। ওই মহিলাটারে, ওই মা জননীকে ইনটেক করে, ইনসাল করে যখন কথা আমি বলবো সন্তান হয়ে, নবী হচ্ছে আমাদের বাবা। নবী কি? কথা বলে নবী কি? একেবারে সম্পূর্ণ স্পষ্ট কোরআন দলিলের তীর দ্বারা, অকাট্য দলিল দ্বারা আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বন্ধু, নিশ্চয়ই আপনি নবী আছেন মুমিনের আত্মার চেয়ে আরো
নিকটে, জোরে বলেন আরো নিকটে। নবী হচ্ছে আমাদের বাবা, নবী আমাদের কিও, নবী আমাদের রূহের বাবা, যাকে বলা হয়েছে আবুল আরোহা। আর আদম নবী হচ্ছে আদমুস সফিউল্লাহ, যিনি হচ্ছে আদম সন্তানের বাবা। আমার নবী হচ্ছে রূহের বাবা। ওই মদিনা কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের জন্য একবার নয়, দুইবার নয়, কত হাজার বার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়া জাবালে সুর, জাবালে নূর, জোরে বলেন আল্লাহু আকবার। যারা হাজিরা হজ করেছেন, যারা গিয়েছেন, ওই জাবাল যেখানে হেরা গুহার মধ্যে নবী ধ্যানে মগ্ন ছিলেন, এখন তো কত সুবিধা হয়েছে ওঠার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মা খাদিজাতুল কুবরা তৎকালীন 1400 বছর আগের অবস্থাটা কি? ওই সময় আমার নবীর মহব্বতে নবী কামলিওয়ালার জন্য খাবার নিয়ে বেয়ে বেয়ে উঠতো, জোরে বলতে সুবহানাল্লাহ। নিজের সম্পদ বিলিয়ে দিল আমার মদিনাওয়ালার কুরবান কদম মোবারকে। ওই রাসূলের স্ত্রী যদি, নবী যদি আমাদের বাবা হয়, নবীর স্ত্রীগণ আমাদের কি হবে? বড় ভাইকে বড় ভাই বানাইলে না ভাবি তো। তো আমরা তো ইমানদার, কথা কোন ঠিক কিনা? আমরা ইমানদার, ইমানি কথা হতে হবে, ইমানি হালাত থাকতে হবে, ইমানি জজ্বা থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী যদি আমাদের বাবা হয়, তাহলে নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? নবীর স্ত্রীগণ আমাদের মা হয়। তাহলে নবী ইমানের বাবা, নবীর স্ত্রীগণ ইমানি মা, কথা বলেন ঠিক কিনা? আপনি বিয়ে করেছেন, আপনার শ্বশুর হয়ে আপনি বাবা ডাকেন, কেন চাচা ডাকলে তো চলে, কথা কোন ঠিক কিনা? আপনার শাশুড় হয়ে কেন আপনি মা ডাকলেন, কেন খালাম্মা ডাকলে তো চলে, নিয়ম কিন্তু এই নই, কথা কোন ঠিক কিনা? খালাম্মা ডাকেন না, আপনি কেন আম্মা আম্মা কইয়া জান দেন, নিজের আম্মার খবর নাই, পরের মারে লইয়া টানাটানি, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ভাইও গভীর মনোযোগ। আমার নবী ইমানের বাবা, নবীর বিবিগণ হলো ইমানি মা। এবার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের বাবা বলে সম্বোধন করলাম, কিন্তু পেছন দিক দিয়ে যাইয়া মারে যদি মা বলে সম্বোধন না করে, মাকে যদি বোনের মতো মনে করে, আচ্ছা বাবার সাথে আর সম্পর্ক থাকেনি, কথা কোনা থাকেনি? আমরার মা বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মা আছে, মা আমাদের ঘরে প্রত্যেকের আপন আপন স্ত্রী আছে না নাই? তো আমার মাও মহিলা, আমার স্ত্রীও মহিলা, আমার ঘরে জন্মগ্রহণ করলো মেয়ে সন্তান, সেও মহিলা। তিন মহিলার কি একরকম বাবা যাইবনি? কথা বলেন না, ভাবন যাইব? কোন রকমের চিন্তা ব্যতিক্রম হইল, ব্যতিক্রম করা যাবে? মায়ের কোন অঙ্গের সাথে যদি স্ত্রীর কোন অঙ্গের তুলনা করা হয়, যেমন একটা বউরে আদর করতে করতে মোহাব্বত কইরা যদি বলেন তোমার এই হাতের নখটা আমার মায়ের আঙ্গুলের নখের মতো, মায়ের নখের মতো, তোমার এই আঙ্গুলটা আমার মায়ের আঙ্গুলের মতো, তোমার এই চোখটা আমার মায়ের চোখের মতো, এই দূর কইলে বউ তালাক হয়ে যাইবে। অটো অটো কিও অটো তালাক, কথা কেন কিও? আমরা ছবি সামনে অনেক সময় বাস্তবে না দেখলে ছবিতে তো দেখেন, দেখবেন ঘরের দরজার মধ্যে এলে অটো দরজা খুলে যায়, কথা কেন ঠিক না? অটো খুলে যায়। মায়ের কোন অঙ্গের সাথে স্ত্রীর কোন অঙ্গের যদি তুলনা করা হয়, সাথে সাথে বউ তালাক হয়ে যায়, একটা না বাইন তালাক হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? নবী কামলিওয়ালা হচ্ছে ঈমানের বাবা, নবীর সাথে হচ্ছে ঈমানের সম্পর্ক। নবীর বিবিদেরকে যদি কেউ এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কসম আল্লাহ, সাথে সাথে ঈমান তালাক হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঈমান তালাক হয়ে গেলে আমি যত ইংলিশ জানি আর যত আরবি কই, কাম হইব? ওয়াজ করতে হবে, ওয়াজ করে টাকা নিতে হবে, কিন্তু হেদায়েতের কোন লক্ষণ থাকবে? হেদায়েতের কোন কিছু এখানে থাকবে কেন? কারণ আমার কথার সাথে অন্তরের মিল নাই, অন্তরের সাথে কাজের মিল, আমি হয়ে গেলাম মুনাফিক। মুনাফিকুন আলামাতুন সালাসাতুন, রাসূল বলেছেন মুনাফিকের আলামত তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। একটা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে প্রকাশ করা, কাজে বাস্তবায়ন করা, এটা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিন্তু অন্তরে একটা, মুখে হইলাম আর একটা। এখন ইলেকশন আছে,
ওই এলাই কদ্দুর কথা কইতাম নি ওই কইতাম নি চায়ের দোকান আছে না কখনো চা খান নেই কমপক্ষে ইলেকশন আগে চা খাই না কি করো ও হুজুর আপনার শাহিদদের ভিতরে থাকবো বাইরে যাই তোরা এই কথা ঠিক নেই ইন্ডিয়া হুজুরে কইলো মানা সব বলে চা খান না তার হুজুরে দাঁড়াইছে জি জি হ্যাঁ হাসিন আরে কি করবো চা খাই লাইছি বাসটা চার ঘন্টা টা আছে না কথা বলে কি তো এটা হ্যাঁ এটা ফান তো ফানের ঘরে টান আছে না কথা বলে চার ঘরে কি টান হ্যাঁ হ্যাঁ বুঝতে লাগছে কথা কোন ঠিক নেই এ মনে করেন যে হুজুরের 30 টাকা নাই এ হুজুরে এমনি আছে টেবিলে আরেকজন হিন্দে খাওয়ায় ফিস দিয়ে আনতে কে ওটা আছে কথা কথা মেম্বার সাহেব উনি আসছে বাসায় ফোন আসছে কারণ চেয়ারম্যান মেম্বার তো অভাব নাই কথা কোন ঠিক নেই ভাষা কিন্তু এনে রয়েছে কথা কেন ভাষা কেন টেবিলে নেই কিন্তু ফিস দিয়ে ওনার লোক আছে হিন্দিতে খাইয়ালে যে বলছি খবর নাই হিন্দি আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আসি আপনার লোক কেন নাই আবার 50 টাকা শেষ আমি ছোট্ট করে কইলাম আর যদি মনে করি টাইগার মাইগার যদি লয় বা ট্রাক তো ওই সই দাম একটা মেম্বারের 12-14 লক্ষ টাকা খরচ হয়ে যায় তো এই বেটা মেম্বারি করার পরে চুরি করেন যারা উপায় আছে ওই কথা কর না এরপরে আমরা আমি তো মেম্বারের সাইড চুরি করে লাইছে ওই হাতানো গম্ভীর খাইয়া লাইছে তো তুমি যা যে মেম্বারটা খাইছো এটা দেখছো না আমি আর তুমি তাকে বাগবিরা খাইয়া দিলাম তুই খালি ইন্ডিয়া আমি গেলে ইন্ডিয়া আমি আবার হ্যাঁ গেছে তুই নয় বলো সকলের কিন্তু খাইলি তো মেম্বাররা পাস করে দিয়ে বাহের জায়গা বছর তারা উপায় আছে আমরা তো চুরি করেন ছাড়া কোনো এই ব্যবস্থা 5 বছরে কি এইতে উঠাইতে পারবো কাম যদি সরকার না দেয় যদি হেমনি যদি সিস্টেম না করতে পারে 50 লাখ টাকার কাম আইনা 40 লাখ টাকার কাম করে 10 লাখ যদি না রাখতে পারে তো উঠাইব কি দিয়া এই আমনের কার্ডের টেয়া বাতার টেয়া এমনে হেমনে 10 টাকা 5 টাকা করে রাখা শেষ পর্যন্ত বছর একটা বেতন হয় তাকে মাসে কথা কোন ঠিক কথা কয় না ঠিক না এইটা দিয়ে চলন লাগে আমি আর আপনি যদি এখন ইন্ডিয়া একটা না খাইয়া হিন্দি একটা না খাইয়া আপনার যোগ্য প্রার্থী ইনশাল্লাহ আপনার লোক আমি আছি আপনার একটা ভোট দেবো একটাও চা খাইতে না এইটা না কামের কাম তো বেটা দুজন বিপদ করে দেবে তো রাতের 3টা বাজে কল দিবি যাও লাগবে রাতের 3টা মোবাইল দিবি মোবাইল দেখার লগে লগে দৌড়ে লুঙ্গি কোন আছে খবর থাকতো না এই কথা বলেন ঠিক কি না নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে সুবহানাল্লাহ মস্ত বড় গুনাহ হয়েছে মস্ত বড় জঘন্য অন্যায় করার কারণে সিদ্ধান্ত হয়েছে জাহান্নামী আমার রাসূল বলে আমার উম্মতের কলব থেকে আজকের ময়দান থেকে একটা মেসেজ আমি মদিনাওয়ালার কলব মুবারকে ঢুকছে সুবহানাল্লাহ ওই জাহান্নামের দরজা থেকে আমি মদিনাওয়ালা আমার উম্মতকে ছিড়াইয়া জান্নাতে নিয়ে আসবো জোরে বলে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা দালাল হোসেন মুজাহিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আর যদি নবীরে বলি আমগমত ওই যে সাহাকানা মত যদি বলি আমগমত 8-10 জন মানুষের মতো এই মত শব্দের মধ্যে যখন নিয়ে আসবো তখন ওই যে আগে চা খাইছেন এখন রাত না ওই মাত্র ফোন আত দেখতে আছে অমুকে ফোন দিচ্ছে ধরতো না কথা বলে না কি লেগা কারণ তখন বিপদে আছে আমি যখন মেম্বারে দাঁড়াইছিলাম বিপদে আছিলাম আমার থেকে খোয়া খোয়া খাইছে ঠিক নিও এখন ফোন ধরতাম না বাজতে পারবি নামাজের মূল্য ডুলতে পারবি নামাজ চলবে কথা কয় না নামাজ পড়ব ফোন বাজতে পারবি ধরতাম না তো সেচ্ছালাম জানা মতো ভাইয়া গেছি কথা বল ঠিক কিনা তো যারা আমার রাসূলের কিতাব পড়া নবীজির জবান মোবারকের বাণী পড়ার পরেও এই নবীর শানে গোস্তানি করবি কিয়ামতের ময়দানে কি নবী ছাড়বে না তা বলেন ছাড়বে কাউকে কাউকে আমার নবী ছাড়বে না কোন কথা ঠিক কিনা খোদা সে পাকরালে ছুড়ালে মোহাম্মদ খোদা সে পাকরালে ছুড়ালে মোহাম্মদ मोहम्मद जो पकड़ ले दूसरा कोई नहीं सकता কথা বল ঠিক কিনা চাই বলে জগৎবাসী শোনো আল্লাহ যদি কোন বান্দাকে ধরে
আল্লাহর হাত থেকে ছুটাইয়া নেওয়ার উকিল হইল আমার মদিনার কামলিওয়ালা। আমার দয়াল নবী যদি কাউকে ধরে, আল্লাহর কসম রে, আল্লাহর জগতের ভিতরে নবীজির থেকে ছুটাইয়া নেওয়ার মতো উকিল আল্লাহ আর জগতে রাখে নাই। আল্লাহু আকবার। ওই নবী কামলিওয়ালা হাসরের মাঠ হবে, সব কিছু ওপেন হবে, নেকি বদি সে মাই কিয়া করো, আরজু है तुझे देखा करो, जन्नत से मैं क्या करो, आरज़ू है तुझे देखा करो, दुज़ुक से मैं क्या डरो, आरज़ू है तुझे देखा करो। आशिक रसूलরা বলবে জান্নাতের আশা করি না, জাহান্নামের ভয় করি না, একবার আমার মদিনাওয়ালারে দেখাইয়া দাও, ওই মদিনাওয়ালারে দেখলে আমি গুনাহগার শান্তি হইয়া যাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর 70 জন সাহাবী, কয়জন 70 জন সাহাবী হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী কামলিওয়ালার মসজিদে নববী 11 হাত পাশ 33 হাত লম্বা, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছানি দিয়া মসজিদে নববী বানাইল আমার মদিনার কামলিওয়ালা। ওই মসজিদে নববীর বারান্দার ভিতরে এখনো যারা হজ করতে হাজি সাহেবরা যান, এখনো 1 থেকে 1.5 ফুট জায়গা মসজিদ নববীর বারান্দার মধ্যে স্মৃতি হিসাবে রাইখা দিছে, যাদেরকে বলা হয় আসহাবে সুফরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় বারান্দার সাহাবী। খাবার ছিল না, গোসল ছিল না, সংসার ছিল না, ধর্ম একটা মাত্র ছিল, কাজ শুধুমাত্র আমার মদিনাওয়ালার চেহারা মোবারক একবার দেখবো। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক দেখার জন্য আহার ছিল না, ঘুম ছিল না, কিছুই ছিল না। আমার নবীরে দেখলে তাদের আহারের খিদা মিটিয়া যাইত, নবীরে দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। 70 জন সাহাবী, বারান্দার সাহাবীরা একমাত্র নবীর প্রেমে বিসর্জন দিল নিজের জীবনকে। তাদেরকে আল্লাহ মডেল হিসাবে দুনিয়াতে রাইখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি ওই নবীর মোহাব্বত নিয়া আজকে ইমানি মাহফিলে বসতে পারি, আল্লাহর কসম রে, কাল কিয়ামতের ময়দানে হিসাব যদি শেষ হয়ে যায়, হিসাব নিকাশ হয়ে যাইব। সাহাবীরা, ফেরেশতারা, একদল ফেরেশতা ঢিল্লা ঢিল্লা ধাক্কায়া ধাক্কায়া একদল উম্মত জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন সামনে পড়ব, ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দলেরা কারা রে? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত। মেশকাত শরীফের হাদিস, মেশকাতুল মাসাবির 146 পৃষ্ঠার হাদিস। আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما كنت تقول في هذا الرجل الى اخر الحديث। হুজুর হুজুর কন্যা সুবহানাল্লাহ। কবরের প্রশ্নের ভিতরে এসেছে, কবরে দেওয়ার পরে মুনকিরকে 2টা ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, রূহ দেওয়া হবে আসরের পরে, মাগরিবের আগে। এই টাইমটা যেমন নিরিবিলি সময় হয়, এত সুন্দর পরিবেশ হয়, উম্মতের কবরের নিরিবিলি এইরকম পরিবেশ হয়ে যাবে। আমার নবী কয়, উম্মত এবার কবরে দেওয়ার পরে ওই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে দুনিয়ার সাথী নাই, আসেনিও বাবা, দুনিয়ার কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, সঙ্গের স্ত্রী যাবে না, ছেলে মেয়েরা যাবে না, কেউ যাবে না। ওই কবরে একজন থাকবে রে, আমার আপনার গুনাহগার উম্মতের খানদারি। জোরে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর জলিল কদর সাহাবীরা বসা, নবী কামলিওয়ালা বর্ণনা করো, আমার সাহাবীর দল কবরে প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা, তোমার রব কে? এবার যিনি বলবে রব্বি আল্লাহ, অনেক ঘটনা এখানে হবে, রব্বি আল্লাহ, আমার আল্লাহ রাসূল বলে সে জান্নাতে যাওয়ার একটা দরজা খুলে ফেলল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুকা, তোমার দিন ছিল
কি কোন দিনের উপরে কোন ধর্মের উপরে তুমি ছিলা? হিন্দু তো সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, পৌত্তলিক ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, কোন ধর্মের উপরে ছিলা? এবার ওই ধর্মের লোকে জবাব দিয়ে দিবে দীনুল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ধর্ম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, আমি হইলাম মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে প্রশ্ন করার আগে আমার নবী বলে সাহাবীরা শোনো, ওই ফেরেশতা দুইটায় শাহাদাত আঙ্গুলি মোবারক গুলো দাঁড় করাইও। আল্লাহু আকবার। আঙ্গুল মোবারক গুলি দাঁড় করাইয়া আমার নবীজির দিকে ইশারা করে, এইভাবে ইশারা করে দেখাইয়া দিব, আজ মা কুনতা তাকুলু ফি হক হাজার রাসূল। এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির চিননি। আমার নবী বলে উম্মত, ওই টাইমে আমার যারা আশেক, আমার যারা ঈমানদার মুমিন মুত্তাকি, আমার যারা মুত্তাকি উম্মত হবে, ওই উম্মতেরা জবাব দিয়ে দিবে হাযা রাসূলুল্লাহ। জোরে বলেন না, হাযা রাসূলুল্লাহ। ইনি আমার আকা, ইনি আমার মাওলা, ইনি আমার কোরআনেওয়ালা, ইনি আমার বাসানেওয়ালা, ইনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাস্তা ক্লিয়ার। জোরে বলেন ঠিক না ঠিক? রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। গাড়ি একটা আওয়াজ হবে, নাউম নাউম বলে আমার বান্দা বান্দির পিঠের মধ্যে থাপ্পড় দিয়া ঘুম পাড়াইয়া দাও। হাদিসটা খুব লম্বা। ঘুম পাড়াইয়া দাও বাসর ঘরে দুলা এবং দুলাইনি যেইভাবে আরাম হয়েছে তারা ঘুমে ঘরে বাসর ঘরে কাটাইব। আল্লাহর কসম রে, আল্লাহ বলে আমার বান্দা বান্দিরে কষ্ট দেওয়া চলবে না কিয়ামতের আগ পর্যন্ত। ওই বাসর ঘরে দুলা এবং দুলাইনির মতো ঘুম পাড়াইয়া দিব রে, তাদের ঘুম আর ভাঙবে না। যারা আল্লাহর ওলি হয়েছে, হক্কানি ওলি, আল্লাহর বায়াত গ্রহণ করেছেন, তাদের কবর 1000 বছর পরে খুললে দেখা যায় পাশে যদি কোনো কবর দেওয়া হয়, ওই কবরের মধ্যে যদি পড়ে যায়, এখনো দেখা যায় যে সাদা কাপড় দিয়া কাপড়ের কাপড়টা দিছিল, ওই কাপড়টার ভিতরে এখনো মাটি লাগে না। এমন প্রমাণ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হাজার হাজার প্রমাণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আমার নবী বলে উম্মত, এবার যখন মহাশরের ময়দান থেকে হেকাইয়া হেকাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া একদল উম্মতের জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি মদিনাওয়ালার সামনে পড়ব, আমি নবী ডাক দিব, ও আল্লাহর ফেরেশতারা, ঘটনাটা কি? এরা কারা? এদেরকে কেন ধাক্কাও, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে নবী গো, এরা হচ্ছে আপনার নবীর উম্মত। জোরে কর আল্লাহু আকবার। এরা হচ্ছে আপনি নবীর উম্মত। আপনি নবীর উম্মত, তো তাদেরকে নাও কোথায়? ওই তাদের আমল বেশি ভালো ছিল না, তারা গুনাহগার হইছে, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী হয়ে গেছে। নবী গো, এদেরকে জাহান্নাম দেওয়া হলো, এদেরকে জাহান্নামে নিয়ে যাই। আমার আপনার নবী কি বলবে জানেননি? আমার আপনার নবী বলে, ফেরেশতারা গো, আমি নবীর সামনে আরেকবার ওজন করা হোক। সুবহানাল্লাহ। আমি নবীর সামনে মিজানের পাল্লায় আরেকবার দাও রে। এই কইয়া নবী লইয়া যাইবে আবার মিজানের পাল্লার কাছে। এবার মিজানের পাল্লার মধ্যে একটা একটা করে যখন উঠাইব, যখন দেখা যায় গুনার পাল্লা ভারী হয়ে যাইতেছে, নেকের পাল্লা হালকা হয়ে যায়। আমার মদিনার নবী কামলিওয়ালা 2 রকম এসেছে। নবীর কান্নাগুল মোবারক দিয়া ওই নেকের পাল্লার নিচে দিয়া ঠেস দিয়া রাখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক হয়ে গেছে নবী কামলিওয়ালা পকেট মোবারকে হাত মোবারক ঢুকাইয়া এক টুকরা কাগজ দিব, যেই পাল্লার ভিতরে নেক দেওয়া হয়, ওই নেকের পাল্লাটা ভারী হইয়া যাইব। আমার নবী বলবে, ও ফেরেশতার দল, দেখো দেখো, এরা তো জান্নাতি, এদের নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এরা জান্নাতি। এইভাবে মাপা শুরু হয়ে যাব, খেলা শুরু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আকুরা বেক কলের মতন ছায়া থাকবে নবীর দিকে। কতক্ষণ পরে টাসকি লেগে থাকলে অনেক সময় দেখবেন অনেক দীর্ঘ সময় দেখবে। কথা কোন ঠিক কিনা?
একদিকে দেন খেলে তাকাই থাকলে সামনে কি হয়েছে না হয়েছে কই থাকতো না, কথা কোন ঠিক কিনা? আমার নবী মারতে মারতে আশিক রাসূল গুনাহগার উম্মত তুলে জান্নাতে হয়ে যাবে। এবার অনেকক্ষণ পরে ফেরেশতারা কইবা আল্লাহ আল্লাহ কই বেকল ফেরেশতারা দল আমি কোনো কম দেখিনি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখতেছি, আমি আল্লাহ তো দেখতেছি, আমি আল্লাহ ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সবকিছু দেখি এবং শুনি। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা চুপ থাকো, আজকে মিজান টাঙ্গাইছি আমি আল্লাহ আমার মদিনাওয়ালার সম্মান দেখানোর জন্য। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই তোমরা বাম পাশে যা আছো সব জান্নাতি হইয়া যেত জান্নাতি, আমি যদি বলতাম তোমরা ডাইন পাশে যা আছো সব জাহান্নামী, বিচার এনই শেষ হয়ে যাইতো। কিন্তু ওজন কেন দেওয়া হইল, ফুলসেরাতের ফুল কেন দেওয়া হইল জানো? ওই ফুলসেরাতের ফুল মিজানের পাল্লা সব কিছু আরশ আজিম কেন সাজাইলাম জানো নি? আমার মদিনাওয়ালারে যারা দুনিয়াতে সম্মান দিতে পারে নাই, এই বেকুব আমার নবীর সম্মান কত, আমার নবীর ইজ্জত কত, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আমার নবীর সম্মান উঠায়া ধরার জন্য আজকে হাসরের মাঠ কায়েম করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্য বানায়াছে আল্লাহ সারা তাহাদু নিয়া গো নবী, তুমি নবী উলাম দিয়ে বলেন তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারা তাহাদু নিয়া গো নবী, তুমি নবী আম্বিয়া। হাসরের মাঠে গো নবী থাকিবে দাঁড়াইয়া, বলেন কাউসারের মালিক গো নবী থাকিবে দাঁড়াইয়া। ওরে গুনাহগার মতের নিগো নবী নিতে পারে গো রিয়া গো নবী, তুমি নবী উল আম্বিয়া। বলেন তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারা কাদু নিয়া গো নবী, তুমি নবী উল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। ওরে কাউসারের মালিক গো নবী, কাউসার বিলাইবা জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, তুমি নবী উলাম বিয়া। তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারা কাদু নিয়া গো নবী, তুমি নবী উলাম বিয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আওয়াজ জোরে বল না, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মাত্র আধা ঘন্টা ঘুমাইছি। কালকে দিনের 10টা হুজুর লোক এলেছে, কিন্তু কালকে দিনের কালকে প্রোগ্রাম ছিল সিলেট, সিলেট সুনামগঞ্জ তাহেরপুর উপজেলা। আমি তো আর নিয়ে একবার মাইরা লেনে গেল না, এখন ওয়াবি সবের দাওয়াত করলাম, চিনি না শুনি না, যাই হোক নিতে 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 দিনের 10:40 গাড়ি ধরছি, যাইয়া নামছি রাত্রে 10টায়, একের বরাবর 10টা বাজার 2 মিনিট আগে। তাড়াতাড়ি ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পরে তো হুজুর ইষ্ট যারে খাবাই লাগছে তো খাইছি, বাচ্চাটা খাইয়া 10:30 মাইক ধরছি, 1টা বাজে ছাড়ছি। কয়টা? 1টা বাজে মাইক ছাড়ছি। গাড়ি ওনারে দেরি করিস না, আবার যাওয়ার লাগবে জায়গা মতন, আজ মাহফিল আছে আবার কেন 8টায় বলে হুজুর ঘুমাই তো 700 মাহফিলে যেত শেষ। আচ্ছা তো গাড়ি খার করে রাস্তা নাই মাত্র গাড়ি ধরছি, হাতিয়ে দিয়ে লেছেন আমার লগে লগে খবরদার বাড়ি যাবো নগরে হাতিয়ে দিয়ে লেছে, গাড়ি 2টা টান দিয়ে লেছে ইনশাল্লাহ। তারা আমার 4 জন আগে দিছে মোটরসাইকেল দিয়ে, আমি বলি কমপক্ষে 5 কিলো আগে দিতে হবে, দিছে মোটামুটি ঠান্ডা প্রচন্ড বাতাস ছিল, আগে দিছে। আইতে 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 দিনের কয়টা সকালবেলা কিন্তু অনেক কুয়াশা পড়ছে, সকালবেলা গাড়ি টান না করে ড্রাইভারে এরকম করে কিরে আমি তো বদুর কাদুর ফারি খাই আর পরে তার
নামায় চা খাবাই আমার সাথে আমি চালাই 10 থেকে 15 কিলো মনে চালাইছি পরে থেকে ভাই এবার আমার দেন জঙ্কারটা চাচ্ছে আল্লাহ আকবার না আর জোরে কোন আল্লাহ আকবার আচ্ছা যাক জঙ্কারটা চাচ্ছে আরে পরে আবার চাটা খাবাই তার কাছে দিছি তো দেওয়ার পরে যাক মোটামুটি আইতে আইতে বাইতে বসছি 12:30 ওই মেয়ে আছে হাজি টিভি যাই হোক 12:30 এরপরে গা বছর দুইয়া আর শৈল আসেন কিছু কথা কথা এতক্ষণ যদি বইয়া তাহলে গাড়ির মধ্যে কত বই থাকতে পারবেন এই যে আমরা ওডেন বইয়ের দমক দিয়ে আবার বয় না কি রে জানেন আমরা বুঝি তো কত বইয়া তাহলে যায় কথা ঠিক না এরপরও কি পরিবেশ যেন নষ্ট না হয় দমক দিলে মাঝে মাঝে আমরা কিন্তু রাগই না কথা ঠিক নেই 5 বাজে প্রোগ্রাম 3টা লই চাইতে আমার তো 13টা বাজে নেব তার থেকে অর্ধেক আমার দেওয়া লাগবে যে যাও দেব ঠিক আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা ও ঘটনা হইছে তো আবার এনো আবার পরে ফিসা হুজুরে ফোন দিয়ালে ঠুস কইরা আইছিনি আচ্ছা ফিসা হুজুর ফোন দিয়ালেছে ফোন দিয়ে কয় আগামী কাল মাহফিল আছে না আমি আর থাউকা কইলেছি নাই একটা ধারণা আছে নাই আর কি তো যাই হোক কয় কালকে দরবারে মাহফিল আইবে জি বাজান তো আর কোনো উজা আছে না সকাল আবার জানবো সেদিকে যাই হোক ওস্তাদুল উলামা আছে আমার মাস্টারটা আলহামদুলিল্লাহ কইতাম না এই এলাকার নয়নমণি হাজার হাজার এই শিক্ষকের ওস্তাদ সুবহানাল্লাহ কইতেন না হাজার হাজার আলেমের ওস্তাদ বইয়া রয়েছে এই বেটার সামনে যে সাইতে দিয়েছে আমি জানা মাস্টার এমনি ও হুজুর কথা কন ঠিক নেই ওই গোয়াল গজার বয়ার একটা দান্না মাস্টার যে ফুটি মাস্টার সাথে দৌড়াইতেছে অবস্থা 13টা বাজে যাইতেছে না কথা কন একটা যদি উল্টা পাল্টা হয় যদি একটা কুত্তা দেয় ব্যাটটা তো শেষ হয়ে যাব কথা কন ঠিক কিনা বলে কেমনে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি আপনারা আচ্ছা কইলাই হ্যাঁ কইলাই আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট এরকম এটার মতন ফেন্টেন বিজনা কিন্তু আবার সাইদ বললাম ওরকার বলা ভাই না বাদাম এরপর আছে টানাদাম খিদাও কথা কাটা কি কি এই যে একলা শান গাইলে আমরা কিন্তু মুখ করে বলে না দেখছি আমি খালি অন্তত কইতাম বাদাম আছে বাদাম ওই ডান্ডির ঘরে ডান্ডির বাদাম লয়ে হাতে বাদাম ওলার আর আমগো বাদাম ওলার গান গায় কি আছো কথা কাটা কাঁচা বাদাম হ্যাঁ একচুয়ালি শুন দিয়া লাইছে কাঁচা বাদাম এই কাঁচা বাদাম এই ওলার ঘরে ওলার বাদামের গান বাংলাদেশের শিল্পী গোষ্ঠী সব দিনে খাইয়া লক্ষ লক্ষ টাকা কামাইতে আছে আমার আপনার গোলা বান্ডি অ্যান্ড্রয়েড সেট লয়ে খালি ঘুমতে আছে আর হেতা করতে আসতেছে কথা বলা একটাও যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক আলা হযরতের কিছু কিতাব পড়তে মোবাইলে ভরসা সমস্যা আছে নেই কথা বলে ঠিক না মোবাইলে সুন্নি জামাতের ওয়াজ শুনবে না ওয়াজ শুনলে ঈমানদার হইব ঈমান তাজা হইব কবরে আমল শক্ত হইব কথা বল ঠিক না নাজাতের ফয়সালা হইব একটা বাদাম আছে বাদাম আমার কাছে আচ্ছা বাদামের পর কি কয় আচ্ছা আমার কাছে নাই গো বাবু হুমনা বাদাম ঠিক নিও বাদাম বাদাম আচ্ছা এত জানে কিন্তু আমার কাছে নাই গো বাবু কাঁচা বাদাম বাদাম আছে বাদাম রাখবেন নি গো বাদাম এরপর কি কয় লোয়ার সরি মরি কি জানি একটা সেগুলি আছে একবার হুঁসি না মনে কর আল্লাহ কত মনে রইছে আরে এই কাঁচা বাদাম বন্ধ দিয়ে এই যে 16 ডিসেম্বর গেল দেখাইলাম 16 ডিসেম্বর গেল আসার সময় মাহফিল আলোচনা হয়েছে কি যে অবস্থা এত চিত্রা বাঘের মতো মানুষের জোরত নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে কোন নাউজুবিল্লাহ চিত্রা বাঘের মতো কি সাজা সাজাইলো কি করলো না করলো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে সোনার বাংলা স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক কি এই কথা বলেন ঠিক কি না এই সোনার বাংলার সোনার পোলা বান্ডি সোনার বাংলার সোনার পোলা বান্ডি আজকে তাদের জন্য কোরআন তেলাওয়াত করে একটু দোয়া করব শহীদদের জন্য তারা যেন কবরে শান্তি পায় তারা শহীদ হইয়া আমগরের দেশটা স্বাধীন করে দিয়ে গেছে একটু দোয়া করব এই ব্যবস্থা নাই এখন এত চিত্র মিত্র আইকা যে ডাকতে আছে 16 ডিসেম্বর বিজয় দিবস কথা ঠিক নেই বললাম আঙ্গুলি বললাম কাটি সব মুসলমানের দিন হিন্দু ভাই বিয়ে হয় কোন ভাই তো কয়ালে কত হিন্দু ভাই কি হয় বিয়ে হয় হিন্দু বাড়ির ফোলা হলো 3টা আর মুসলমানের ফোলা ভাই হলো 300 এত আস্তে বলেন যে আপনারা কথা আমরা কইলে তো আওয়াজ হইলো কথা বলেন ঠিক কি না হিন্দু বাড়ি যার ভাই বিয়ে তার খবর নাই হুদা মানুষে দিয়ে মাথা রাগানি করে কিও ঠিক আছে নিও মুসলমানের ঈদের ভিতরে মুসলমানের কুরবানির ঈদ রোজার ঈদের ঈদগার মাঠে কয়টা ইন্দুর ফলাইছে আমরা যে যাই লজ্জা করে না
আমাদের স্মরণ থাকার দরকার না? আমাদের ঈমান থাকার দরকার না? আমরা কি আর যাইবো মেলার মধ্যে ডাবুস গুড্ডি, পানক গুড্ডি, সিডা গুড্ডি, ইলা গুড্ডি, টিডা গুড্ডি, যত গুড্ডি আছে সব হারাম। কথা কোন ঠিক ঠিক? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে হালাই দিয়ে শয়তান দিয়ে আকামনি করছিল। এই ঠিক কিনা বলে? এইজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের রেওয়াজ অনুযায়ী ইসলামের কানুন অনুযায়ী আমাদেরকে থাকতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। আব্দুল কাদের জিলানীর পীরের নাম হইল আবু সালেম আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। গোলাম, আমরা কি তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমরা হলাম ওনার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। ওই রব্বুল আলামিনের জিকির যে আপনারা কিছুক্ষণ সময় করলেন, এতে কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন কি হয়েছে? লাভ হয়েছে। কেমন লাভ? এই লাভের সংবাদটা যদি আমাদের অন্তরে জানা থাকতো তাহলে কিন্তু জিকিরে এলোমেলো থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ পাকের জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির। আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কথা বলেন না, আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনাকারীর জন্য এমন কিছু নাই যার উপাসনা আমরা করব। আমরা যার উপাসনা করি তিনার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাজন একটু গভীর মনোযোগ। তারপরে আমরা করলাম ইসমে জাতের জিকির। কিসের জিকির? ইসমে জাতের জিকির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বুগদাদি কায়দায় আমরা 99টা নাম পাইলাম। জোরে বলেন কয়টা? 99টা নাম। এবার কিতাবের মধ্যে, বড় বড় কিতাবের মধ্যে যখন যাবেন তখন আল্লাহ পাকের 4000 নাম পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 4000 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো জাতি। জোরে বলেন কয়টা? জোরে বলো কয়টা? একটা নাম হলো জাতি, ওই নামটা হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ শব্দ লিখতে আরবিতে 4টা অক্ষর লাগে। জোরে বলেন কয়টা? 4টা হরফ লাগে, 4টা অক্ষর লাগে। আলিফ, এরপর কি লাম, লাম হা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ শব্দ লিখতে 4টা হরফ লাগে। আল্লাহর কোরআনে এই আল্লাহ শব্দটা আছে না নাই? জোরে বলেন না বাবা, আছে না নাই? আল্লাহর কোরআনের আয়াত সংখ্যা 6666 খানা। এই 6666 আয়াতের ভিতরে সূরার সংখ্যা কয়টা? 114টি। জোরে বলেন না 114টি সূরা। ওই 114 সূরার ভিতরে আমার আল্লাহ পাকের এই আল্লাহ নামটা আছে না নাই? প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা সেন্টেন্সে আমার আল্লাহ শব্দের নাম আছে না নাই? এবার আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি নবী আপনার উম্মতের জানাইয়া দেন যারা আমি আল্লাহর জিকির করবে। জোরে বলেন কি করবে? আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহরে যারা স্মরণ করবে, আমি আল্লাহকে যারা ডাকবে, আমি আল্লাহকে যারা স্মরণ করবে, আমার জিকির করবে, আমারে যারা ডাকবে, আল্লাহ আল্লাহ নামের জিকির যখন হবে, আমি আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার উম্মতের আমল নামায়, আমি আল্লাহর বান্দা বান্দির আমল নামায় 10টা করে নেক লেখা দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেক যদি পাওয়া যায়, রহমত যদি, নেক মানে কি? আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়া। কথা বলেন ঠিক কিনা? নেক মানে রহমত পাওয়া, সওয়াব মানে রহমত পাওয়া আল্লাহর পক্ষ থেকে। এই আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা, স্রষ্টা হিসাবে আল্লাহ দান করে। আমার নবী বলে ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন। হাদিস শরীফে আমার নবী বলে আল্লাহ আপনি স্রষ্টা হিসাবে দান করেন, কথাটা সত্য, কিন্তু বন্টন করার মালিক হইলাম আমি, মদিনার কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ দান করে কথা সত্য, কিন্তু এটা বন্টন করে আমার মদিনাওয়ালা সরকার, বাজেট করে মন্ত্রণালয়ে, কথা বলেন ঠিক কিনা, পার্লামেন্টে বাজেট করে, এটা বন্টন করার দায়িত্ব হলো চেয়ারম্যান মেম্বারের। আওয়াজ করে বলেন ঠিক কিনা, চেয়ারম্যান মেম্বার ছাড়া এলাকার মানুষ কোনো উপকৃত হবে না। জগৎবাসী গভীর মনোযোগ, আল্লাহর নবী কয় আল্লাহ ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ তুমি দাতা কিন্তু বন্টন করার মালিক আমি। আল্লাহ বলেছে বন্ধু একবার যখন আল্লাহর জিকির করবে, এই একবারে 4টা হরফ উচ্চারণ হয়, ওই 4টা হরফে 40টা করে রহমত দান করি। এই রহমতগুলি আপনি মদিনার কামলিওয়ালা আপনার উম্মতের দান কইরা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গো দান করলে কি হবে? লাভ হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কেমন লাভ, কেমন লাভ! একবার আল্লাহ কইয়া ডাক দিলে 40টা নেক। সুবহানাল্লাহ কইতেন না? এবার যদি অর্থ সহকারে পড়েন, এটার বাংলা অনুবাদ সহকারে যদি পড়েন, আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমি আল্লাহ 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেই। শুধু তাই না রে, এবার তাফসীর সহকারে যদি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ডেফিনেশন সহকারে যদি পড়ো, আমি আল্লাহ 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে 1500 গুণ সওয়াব আমি আল্লাহ আমার বান্দা বান্দির আমলনামা দান করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এবার শুধু 1500 না, বললাম 1500 কোটিও যদি আমার আল্লাহ দেয়, আল্লাহর কোন শর্ত করব নি বাবা? আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ কি পারে না? আজকে এই মাদারপুর শাহী ঈদগাহ ময়দানে যারা উপস্থিত হইয়া গেছে বেহেশতের বাগানে, আমরার জীবনের গুনাহগুলি মাফ কইরা আমরারে ওলি বানাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন পারে কি পারে না? ওই রব্বুল আলামিনের উপরে আমাদের ঈমান আছে না নাই? আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ আপনি সব কিছু পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার প্রমাণ দিয়েছেন, লক্ষ লক্ষ প্রমাণ আল্লাহ দিয়েছেন। একটা ওয়াকিয়া, একটা ঘটনায় বলতে হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবীর নাম আপনারা শুনছেন তো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের বহনকারী ছিল 70 ওটের বোঝা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আল্লাহকে কথা বলার জন্য, উম্মতের ফয়সালা নেওয়ার জন্য প্রতিদিন সকাল 10টায় সোহেতুর পাহাড়ের মধ্যে সিনাই পর্বতে যায়। জুতাগুলি খুললা তারপরে পাহাড়ের মধ্যে ওঠে, এবার মাঝ বরাবর যায়। ওইখানে ওস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছটা আমার মদিনার কামলিওয়ালার মসজিদে নববীর মিম্বর বানানো হয়েছিল পরবর্তীতে। ওই খেজুর গাছটার মাথা দিয়া আমার আল্লাহ টপ 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 করে উত্তর দিত। মূসা নবী ডাক দিত, জবাব প্রশ্ন করত, আমার আল্লাহ তার প্রশ্নের জবাব দিত। একটা না, দুইটা না, দৈনিক 1000 কথা আল্লাহর সাথে মূসা নবী বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ আজকে যখন আসতেছে, দীর্ঘদিন আসা যাওয়া করতেছে, হঠাৎ করে একজন মহিলা সামনে পড়লো। কি কি? একজন মহিলা সামনে পড়লো। এই মহিলাটা লাশরা ছিল। কি ছিল? এই মহিলাটা লাশরা ছিল। লাশরা মানে যিনি শরীয়তের হুকুম আহকাম গুলি মানতেন না, বেশরা বেপরদার মতো চলতো, এই খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকলো, ভালো কাজ তার দ্বারা হইতো না। এমন একটা বৃদ্ধ মহিলা আয়েশা মূসা নবীর সামনে পড়ে গেল। এবার
মুসা নবীকে ডাক দিয়া কয় আল্লাহর নবী মুসা গো আপনি কোথায় যান? মুসা নবী কয় আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ের মধ্যে যাই। ও আল্লাহর নবী মুসা, আমার জীবনে এমন কোন ভালো কাজ নাই যেই কাজের দ্বারা আল্লাহর জান্নাত আমি আশা করতে পারবো, তবে আজকে একটা প্রশ্ন মুসা, আপনি আল্লাহর একটু জিজ্ঞেস করিয়ে আমার মরণের পরে আমার আল্লাহ কি আমার জান্নাত দিব না জাহান্নাম দিব? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, হৃদয় নামে ফুলদানিতে বলুন হৃদয় নাম ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, কথা বলেন ঠিক কিনা? তুমি আমার আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো লাগে 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 তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে বলুন হৃদয় না ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কয় ঠিক আছে, আল্লাহর দরবারে প্রথম প্রশ্ন আজকে এটা করব, তোমার ইন্তেকালের পরে আল্লাহ কি জান্নাতে দেয় না জাহান্নামে দেয়? এই প্রশ্নটা সর্বপ্রথম প্রশ্ন আজকে সিলেক্ট করলাম। এবার কিছু দূর দূরে যাওয়ার পরে আরেকজন লোক এসে সামনে দাঁড়াইল, নামাজি ব্যক্তি। কি ব্যক্তিও? নামাজি ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, পরের সম্পদ নষ্ট করে। এরকম লোক সমাজে আছে না নাই? জোরে কন্যা বাবা আছে না নাই? ওই ব্যক্তি সামনে দাঁড়াইছে, একেবারে জুব্বা টুব্বা আছে, পাগড়ি আমার মতো মনে করেন না। এই সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা, কোথায় যান? কয় আমি তো দূর পাহাড়ে যাই, আমার সময় হইয়া গেছে, আল্লাহর সাথে কথা বলার সময় হইয়া গেছে, আল্লাহর দরবারে আমি যাইতেছি হাজিরা দেওয়ার জন্য। এবার ডাক দিয়া কয় মুসা গো, আমি তো নামাজ রোজা ঠিক মতন করি, আপনার শরীয়তের আহকাম হুকুম গুলো আপনি জানছেন আল্লাহর পক্ষ থেকে, তাই মানি। ও আল্লাহর নবী মুসা, আচ্ছা বলেন আল্লাহর একটা প্রশ্ন করেন তো, আমার ইন্তেকালের পরে আল্লাহ কি আমার জান্নাত দিব না জাহান্নাম দিব? জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইও, প্রাথমিক পর্যায়ের জ্ঞানের ভাষায় আকলের দ্বারা আমরা বিচার করতে পারি যে লোকটা নামাজ দোয়া ইত্যাদি ইত্যাদি আল্লাহর মানে, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? এটা আমাদের আকলের দ্বারা কয় জান্নাতি, কথা বলে না? কি বলে? কি বলে? জান্নাতি হবে সেহেতু সে ভালো কাজ করে, কিন্তু আসলে না, এটার উল্টা হয়ে গেল আল্লাহর দরবারে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা এবার দুইটা প্রশ্ন সর্বপ্রথম আল্লাহর দরবারে করবে। তুর পাহাড়ে যাইয়া উঠছে, জুতা খুললা, কি খুললো? পায়ের জুতা খুললা, তারপরে পাহাড়ে উঠছে। আর আমরা এমন নবীর উম্মত, যেই নবীর জুতা মোবারক যাইতে 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 আল্লাহর আরশ আজিমে যাইয়া খোলার জন্য চেষ্টা করতেছে। আরশ আজিম কয় আল্লাহ আমাদের জীবন তো বরবাদ হয়ে গেল। কয় কেন? কয় আপনার নবীর জুতা মোবারকের দুলি মোবারক দিয়া আমার আরশটা সাজাইবেন, আপনি আল্লাহ ওয়াদা করছেন। আপনার
নবী তো জোতা মোবারক খুললালায়, আমাদের জীবনটা তো ধন্য হবে না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু জোতা মোবারক নিয়া আপনি খাস খামরায় প্রবেশ করুন, জোরে বলেন সুবহান। আল্লাহর নবী মুসা এবার ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ কয় মুসা কি, আল্লাহ কয় মুসা কি, আল্লাহ জানেনি, কথা বলেন আল্লাহ দেখেনি। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলে নিশ্চয়ই সমস্ত কিছু আমি আল্লাহ দেখি এবং শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা কি, মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আজকে সর্বপ্রথম দুইটা প্রশ্ন আপনার কাছে করব, কয় করেন। আল্লাহ নবী মুসা কয় আল্লাহ দুইটা ঘটনা একই রাস্তায় হয়ে গেল। এবার মুসা কয় আল্লাহ একজন মহিলা যিনি সমাজে খারাপ কাজ করে, শর্ট করে বলি সমাজে খারাপ কাজ করে, ওই মহিলাটা জিজ্ঞাসা করলো ইন্তেকালের পরে ওই মহিলারে কি জান্নাত দিবা না জাহান্নামে দিবা? আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন হইল এই লোকটা আমার বিধান অনুযায়ী, আপনার বিধান আমার আহকাম অনুযায়ী চলে, ওই লোকটা জিজ্ঞাসা করলো কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ ফয়সালা দাও। এবার আল্লাহ একটু উল্টা ফয়সালা দিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও আল্লাহর ফয়সালাটা আমার দৃষ্টিতে মুসা নবীর দৃষ্টিতে উল্টা হয়ে গেছে, কিন্তু আল্লাহর দৃষ্টি মুসার থেকে সঠিক ফয়সালা এসেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা গো দুইজনের দুই রকম, একই রকম প্রশ্ন, প্রশ্ন একই রকম কিন্তু কারবার দুই রকম। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আপনি তো উলুল আজম নবী, আপনি তো গরম নবী, আপনার সঠিকভাবে বোঝানো যাইতো না, জোরে কয় আল্লাহু আকবার। আল্লাহ বললে তো খুশি হইতাম, আপনি তো প্রভু, আমি তো আপনার দাস গোলাম। আল্লাহ কয় যে এই মহিলাটা খারাপ মহিলা ছিল, ওই মহিলাটা মরার পরে জান্নাতে যাবে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিরা নামাজি ছিল ওই ব্যক্তিরা জাহান্নামে যাইব। আল্লাহ নবী মুসা কয় আল্লাহ এটা কেমনে? আল্লাহ কয় এই জন্য তো বলছিলাম আপনি তো গরম, আপনার সহজে বোঝানো যাইবে না, তবে একটা কাজ করেন। কয় কি কাজ? ওই একটা সুই দিলাম আর একটা সুতা দিলাম। আল্লাহু আকবার। মা বোনেরা আমরা এই শীতের দিনে মাল শিখাতা পাতলা খাতা খাওয়া দিই না, কথা বলেন, কম্বলের উপর দিয়ে না দিলে মজা লাগে, মজা লাগে না, ঠিক কিনা? আচ্ছা এবার এই সেলাই করতে যাই সুই সুতা লাগেনি, কথা কেন লাগেনি? সুই সুতা দিয়ে সেলাই করে। আল্লাহ কয় ধরেন একটা সুই আপনার হাতে উঠে দিলাম, একটা সুতাও আপনারে দিলাম, দুই ব্যক্তির একটা প্রশ্ন করবেন, উত্তর কি দেয় এসে আমারে জানাইবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা ওই মহিলার সাথে দেখা, যেই মহিলার আসরা ছিল ওই মহিলার লগে দেখা, ডাক দিয়া কয় মুসা গো আল্লাহর দরবার থেকে কি ফয়সালা নিয়ে আসছেন? তাই আপনার উত্তর দিব পরে, এমনি তো গরম করে জান্নাতের কথা কইছে, আপনার উত্তর দিব পরে, আগে আল্লাহ একটা প্রশ্ন করছে, এটার উত্তর আগে দেন। আল্লাহ প্রশ্ন করলে কি উত্তর দেওয়া বান্দার পক্ষে সম্ভব নেই, আকীদা কত শক্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলারে কয় কি? কয় আল্লাহ বলছে এই যে সুই দেখছ এই সুইয়ের ভিতরে দিয়া ছিদ্রটা দিয়া আমার আল্লাহ 100টা হাতি একবারে নিতেও পারে আনতেও পারে। এই কথার উপরে তোমার বিশ্বাস কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। জালা জুরানা, জালা জুরানা রে, কথা কোন দিকনি? ওরে দয়ালের মালা বড় জালা রে, ওরে মুর্শিদের মালা বড় জালা রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাকে ডাক দিয়া কয় আল্লাহু আকবার। ও আল্লাহর নবী মুসা, আল্লাহ এই সুইয়ের ছিদ্র দিয়া 100টা না, আমার আল্লাহ গোটা পৃথিবীটা 1000 কোটি বার নিতেও পারে আনতেও পারে, এইটা আমার বিশ্বাস আছে রে মুসা, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর উত্তর হইছে দিও, কথা বলেন হইছে। এবার আরেকটু সামনে যাইয়া দেখে
ওই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাতে তসবিওয়ালা, কথা কন্টিনিউ সাদাকে আল্লাহর পথে তারা কোরআন তাফসীর করে। তাফসীরটা কি করে জানেননি? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তাজিম শুনলে, দয়াল নবীর তাজিম শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাই কও হুঁশিয়ারে মোমেন, তাই কও হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়ি আগুন ইমানের বাজারে। তাই কও হুঁশিয়ারে তোমরা, তাই কও হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন কোরআনেতে। ঠিক কিনা বলেন? ওই এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে। ও শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার। তাই কও হুঁশিয়ারে তোমরা, তাই কও হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে। তাই কও হুঁশিয়ারে মোমেন, তাই কও হুঁশিয়ারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুসা একটু সামনে গেল, এবার হুজুরের সামনে দাঁড়ায় সালাম দিয়ে কয়, আল্লাহর নবী গো, আমার প্রশ্নের জবাবটা আল্লাহ থেকে নিয়েছেন কিনা? আল্লাহ প্রশ্ন করেছে তোমাকে একটা, তারপরে জবাব দেব। আল্লাহ কি প্রশ্ন করছে তো তাড়াতাড়ি বলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা শোনার জন্য পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মত শোনো, এই যে সুইটা দেখছনি? কয় দেখছি। কয় এই সুইয়ের ভিতরে ছিদ্র আসেনি? কয় আছে। কয় চিকন না মোটা? কয় চিকন। আল্লাহু আকবার কর। কয় চিকন। কয় আল্লাহ তোমারে প্রশ্ন করে জানতে চাইছে। আল্লাহ কইছে 100টা হাতি এই গোড়া এই সুইয়ের ভিতরে দিয়া নিতে পারে, আনতে পারে। এই কথার উপরে তোমার মতামত কি? জোরে কয় নাউজুবিল্লাহ। কি কয়? কি কয়? কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহর নবী মুসা, ঘোড়া এবং হাতির 2টা পশম তো ঢুকতো না, 100টা পশম কেমনে যাইব আর আইব? তাহলে ইমানের গোড়ায় বেজাল আছে না নাই? কথা হসনবাজি আছে না নাই? ইমানের গোড়ায় জঙ্কার ধরেছে। সূরা বাকারার ইন্ট্রোডাকশনে 8 নম্বর আয়াতে আল্লাহ ইমানের ওয়াজ করে জানাইয়া দিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা লাহুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, ওই সমস্ত লোকগুলি আপনার নবীর কদম মোবারক আয়েশা বলবে, নবী গো, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ কয় বন্ধু, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কখনো মুমিন, কখনো তারা ঈমানদার না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারা কি ঈমানদার নয়? কি কথা বলেন? ঈমানদার না? যারা পরকালের উপর বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা কি ঈমানদার নয়? আল্লাহ বলেন না, না, এটা বিবেক দিয়ে বিবেচনা করা যাবে না। ঈমান এমন একটা স্পেশাল ধার, এমন একটা যন্ত্র রে বাবা, ওইটা আল্লাহ রাসূল ছাড়া কেউ মাপতে পারে না। জোরে কন্যা আল্লাহু আকবার। ও জগৎবাসী, ঈমানের 7টা শাখা। কয়টা? 7টার উপরে বিশ্বাস স্থাপন করলাম, 6টা মানলাম, একটা মাত্র অমান্য করলাম। ঈমান আসেনি? কথা বলে না আসেনি? বলে হুজুর কেমনে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমানদার, ঈমান এনেছি। এখন আল্লাহ মানলাম, ফেরেশতা মানলাম, আল্লাহর কিতাব মানলাম, পরকালের বিশ্বাস করলাম, জাহান্নাম জান্নাতের বিশ্বাস করলাম, তকদীরের ভালো মন্দের এই সব কিছু মানলাম, আল্লাহর কোরআন শরীফও মানলাম, লৌহ মাহফুজের কোরআন, আসমানি কিতাব এটাও মানলাম, কিন্তু আমার নবীকে মানলাম না। আমি জানতাম চাই ঈমান আসেনি?
আমি জানতাম স্যার ঈমান থাকবে নি, ঈমান না থাকলে নামাজ হইব নি, নামাজ না হইলে রোজা হইব নি, রোজা না হইলে যাকাত হইব নি, যাকাত না হইলে আর বাকি আর কিছু আছে নি? কথা বলেন, কিছু আর থাকে? কিছুই আর থাকে না। এই জন্য আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ এবার ফিরা চলে গেছে তোর বাহারে। আল্লাহ তাবাসসুম মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, মুসা রে ঘটনাটা কি? মনটা যেন একটু বেজার বেজার লাগে। আল্লাহু আকবার, আল্লাহ এটা কেমনে হইল? এটা কি করে হইল? এত কাজ করে দিনের কাজ, আল্লাহ তো এটা লোক দেখানো কাজ। কি দেখানো? কেউ হজ করে হাজি লেখার জন্য, বললেন চিন্তা দিয়ে বললেন পরে বলতেন কথা কান একটু বান দিয়ে বস ওনার আওয়াজে পরে যাইস। আল্লাহ কবুল করো, জোরে শোনাবে, আরো জোরে বলে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু ও বন্ধু, সব কিছু মানলো কিন্তু আপনারে মানলো না, তাহলে সে ঈমানদার। কথা বলে না, ঈমানদার। ঈমানদার না, সব কিছু মানলো ঈমানদার হয় না। ঈমানদার কখন হয়? ঈমানদার মুমিন কখন হয়? সেই হাদিসটা আমি নিয়েছি বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, আমার নবীর জলিল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আল্লাহর নবীর উম্মতেরা, তোমরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার আওলাদ ওয়ারিস, মা বাবা, এমনকি নিজের প্রাণের চেয়ে বেশি আমি দয়াল নবীকে যতক্ষণ ভালো না বাসবা, ততক্ষণ তুমি ঈমানদার হইতে পারবে না। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু সব কিছু মানলো কিন্তু তারপরও তারা ঈমানদার না। এইখানে এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইকতিদাউন নস, 4টা নস দিয়া একটা শব্দের 2টা অর্থ করিয়া, যেইখানে মাজাজি অর্থ ওইখানে মাজাজি অর্থ নিতে হয়, যেইখানে হাকিকি অর্থ ধরেছে ওইখানে হাকিকি অর্থ ধইরা মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছে, জগৎবাসী রে, যতক্ষণ আমার মদিনাওয়ালারে প্রাণের চেয়ে বেশি মহব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত তোর নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, তোমার ঈমান থাকবে না। ঠিক কি না বলো? তাহলে ঈমান হইল আমার মদিনাওয়ালা। ঈমান কে? ঈমান হচ্ছে আমার কামলিওয়ালা নবী, ঈমান হচ্ছে আমার হুজুর পাক, ঈমান হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন ঠিক কি না? ওই ঈমানের বাজারে আমরা যাইতে হবে, তারপরে আমলের বাজারে ঢুকলে কাজে দিব। কথা বলেন ঠিক কি না? যদি গাছের বিল্ডিং আমরা করি, বিল্ডিং কি করি? বিল্ডিং করি, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা 50 তলা 100 তলা হয় নিও হয়, কিন্তু এটার ফাউন্ডেশন লাগে আগে। ফাউন্ডেশন কি আগে লাগে, বেসটা ঠিক মতন দেওয়ার লাগে আগে। এই বেসটা যদি লড়বড় হয়, আপনি উপরের দিকে লোড দিলে এটা ফাইটটা সিলরা সব গল্লা আস্তে করে ঢুকে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, ঈমানের জায়গাটা, ঈমানটা যদি মজবুত হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিসু দিন হাদিসটা বলে ঠিক আছে, কিন্তু ঈমানের গোড়াটা যদি নরম হয়, এই হাদিসটা কিন্তু কাজে দিবে না, কাজে আসবে। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে তখন যখন নবী পাকের উপরে পুঙ্খানুভাবে আমাদের আকীদা সহি থাকবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার। মোহাব্বতে বলি আল্লাহু আকবার।
জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করিয়া পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজানো একটু গভীর